ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা আশির্ধ যে আতিয়ার রহমান রয়েছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আসলে হামলার দিন আপনি কোথায় ছিলেন এবং কাছ থেকে কি কি দেখেছেন আসলে একটু বলেন তো। আমি হামলার দিন ভেতরে ছিলাম। ভেতর থেকে দেখছি এই ছেলেপেলেরা ঢেল দিয়ে গ্লাস সম্পূর্ণ ভাঙচুর করে ফেলাইছে আমার 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 চোখের সামনে। আপনি বাধা দেননি? বাধা দিয়ে তো আমি তো ভেতরে, বাধা দিয়েও আমার কথা শোনে না। আপনার উপরে হামলা হয়েছে? আমার ওপরে হামলা। পরে? পরে তো আমাকে যে এখান থেকে আমাদের লোকজন বাড়কি নিয়ে যেতে আমাকে আমি তো এখানে মার্কেটের শুরুর থেকে বিল্ডিং শুরুর থেকে আমি তা আমার বলতেছে যে তুমি চেনা জানা লোক, তোমার কাছে চাবি এসে এই ছেলেপেলেরা ফির ছিনটাই করি চাবি নেয়। তো ওই জন্য আমাকে এখান থেকে সরে রাখছে। আবার ফের রাত্রেই আমি 2টার পরে আমি এখানে আবার আসি ঢুকিয়ে ছিলাম একাই। ভয় লাগেনি? ভয় তো লাগছে। এখন ভয় লাগলে আর কি, আমার তো ডিউটি, আমাকে তো ডিউটি পালন করতে হবে। এখন কি অবস্থা? এখন তো বর্তমান একটু শীতল, এখন হুল হাঙ্গাম নাই, বর্তমানে একটু শান্ত হয়ে আছি। আচ্ছা, এই যে ভবনটিতে যখন হামলা করা হয়েছিল সেই সময় কি কাউকে চিনতে পেরেছেন না কারা না ছিল? না বাবা, আমি তো কাউকে চিনতে পারি নাই। এলে ছেলেপেলেরা আমি তো অত চিনতে পারি নাই। এটা হলো শুক্রবারের কথা। আর বৃহস্পতিবারে যেটা ভাঙচুর হয়েছে ওটা আমি ছিলাম না। আমি বাড়ি থেকে আসি দেখি ভাঙচুর। বৃহস্পতিবার একটু অল্প একটু ভাঙছে ওই নিচে। ওই পরে ফির আমরা ট্রেনের বেড়া দিয়ে ঢাকি রাখলাম। আবার শুক্রবারের দিন আবার একবারে একেবারে সম্পূর্ণ করে চুরমাচুর। হ্যাঁ। এখন কি আপনার ভয় ভয় আছে নাকি? না, বর্তমানে আমাদের কোনো ভয় নেই। কেন ভয় নাই? এখন তো একটু শীতল আছে। আর আর্মি নামে রয়েছে, আর্মিরা এই যে দেওয়া ইচ্ছে করতে আসে। এখন অনেকটা নিরাপদ। হ্যাঁ। আর আমি তো এখানে এই যে এখন আরও দুজন লোক থাকে, আমি একাই থাকি না, আরও দুইজন আছে। এই ভাঙচুরের দৃশ্যটা আপনার চোখে ভাসে না? মাসে। যেমন কেমন ছিল ভাঙচুরের দৃশ্য? আর সেই জিনিস মনে করেন এই যে মানে কান্না আসি যায় এরকম অবস্থা। এত মনে করেন আমার ভয়। এই যে ভবনটা যদি ধ্বংস হইতো বা যেটা করছে এটা আপনার ক্ষতি হয়ে গেল না? বিরাট ক্ষতি বাবা। যেমন আমাদের এখন যে বেতনে কী করবে না করবে। মালিকেরই তো টাকা নেই। হ্যাঁ। এখন কী করবো, আমরা তো গরিব মানুষ। যাই হোক। কি এই চান এখন বলেন তো? আমি আর কি যাব। তাও তারপরে নিরাপত্তা বা না, নিরাপদ তো অবশ্যই পাবো। নিরাপত্তা তো অবশ্যই, এটা সবাই চাইবে, আমিও চাই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। কথা বলছিলাম সেই আশির্ধ আতিয়ার রহমানের সঙ্গে, যিনি আসলে বলার চেষ্টা করছিলেন সেদিনের যে এই ভবনটিতে হামলা হয়েছিল সেই হামলার ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি। এবং তার বর্ণনায় চোখ ছলছল ভাষায় কিন্তু বোঝাই যায় আসলে সেদিনের বিভীষিকাময় পরিস্থিতির কথা কিন্তু তিনি বলার চেষ্টা করছিলেন। দর্শক, সে খবরই দিচ্ছিলাম আপনাদের। খোকন সরকারের ক্যামেরায় আমি কেম সুমন, আর আপনারা দেখছেন সকালের বাণী।